আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা একটি সুন্দর ঘটনা। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হারেসা, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, তখন মায়ের সাথে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে তারা ডাকাতের কবলে পড়লেন। ডাকাতরা তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেল। ছোট্ট বালক জায়েদ সহ অনেককে ডাকাতরা বন্দি করল। একদিন জায়েদকে বিক্রি করে দেওয়া হলো। হাকিম নামে এক লোক জায়েদকে কিনে নিলেন। হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে। হাকিম জায়েদকে এনে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন। জায়েদকে তিনি কাজের জন্য রেখে দিলেন। খাদিজার ঘরে বালক জায়েদ বড় হতে লাগলেন। যখন হযরত খাদিজার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হলো, তখন খাদিজা জায়েদকে স্বামীর খেদমতের জন্য নিয়োগ করলেন। জায়েদ হযরত খাদিজার কাছে মায়ের চেয়েও বেশি আদর আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেলেন বাবার আদর। এমনই করে জায়েদের দিনগুলো সুখে কাটছিল। তবে একদিন ঘটল একটি ঘটনা। একদল হজযাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কায় এলো। তাদের সাথে হযরত জায়েদের দেখা হলো। যাত্রীদের একজন হযরত জায়েদকে চিনে ফেলল। সে নিশ্চিত হলো এই বালক হারেসের হারানো পুত্র জায়েদ। তাই তারা বিষয়টি হারেসকে জানাবে বলে ভাবল। হজ সেরে লোকেরা বাড়িতে ফিরে হারেসকে সব কথা খুলে বলল। প্রাণপ্রিয় পুত্র জায়েদের খবর শুনে বাবা কাল বিলম্ব না করে তড়িঘড়ি করে মক্কায় হাজির হলেন মহানবীর বাড়িতে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দেখুন নবীজি, জায়েদ আমার ছেলে, আমি ওকে নিতে এসেছি। জায়েদকে দয়া করে ফিরিয়ে দিন। তার জন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি। জায়েদের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী? বরং তিনিই তো মানুষকে তার সর্বস্ব বিলিয়ে দেন। জায়েদকে তিনি হাসি মুখে হারেসের হাতে তুলে দেন। হারেস তো হতবাক। এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল তার কল্পনার বাইরে। ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যখন হারেস প্রস্তুত, তখন জায়েদ বেঁকে বসলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তিনি কোথাও যাবেন না। বাবা হারেসা জায়েদের অনড় অবস্থা দেখে হতাশ হলেন। পুত্রকে অনেক করে বুঝালেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। ফলে জায়েদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে গেলেন। দেখতে দেখতে জায়েদ বড় হলেন। নবীজির আপন চাচাতো বোন জয়নাবের সাথে তার বিয়ে দিলেন। জায়েদের এক ছেলে জন্ম নিল। নাম রাখলেন উসামা। নবীজি উসামাকে খুব আদর করতেন। নবীজি তার প্রিয় নাতি হাসান হোসেনের মতন উসামাকে ভালোবাসতেন। এরপর মক্কা বিজয় দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন। তখন তার সাথে উটে পিঠে বসেছিলেন উসামা। তা থেকে বোঝা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে কতটা পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসা পেয়ে জায়েদ তার বাবা মাকে পর্যন্ত ভুলে যেতে পেরেছিলেন। শুধু জায়েদ নন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে আরও অনেকেরই জীবন বদলে গিয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।